মেয়ে হয়েও এক প্রকার মুগ্ধ হয়েছে সে ধারাকে দেখে। আইদ ওর কানের কাছে ঝুঁকে ফিফিসিয়ে বলল, তুই এমন আচরণ করলে সিরিয়াসলি কেউই আমাদের ভয় পাবে না। তুই এভাবে সিনিয়র হতে এসেছিস, জুনিয়রের উপর মুগ্ধতা নিয়ে? তাও ছেলে হলে মানা যেত, বাট মেয়ে মেয়ে। সঙ্গে সঙ্গে ওর পায়ে থাকা মিডিয়াম হিল দিয়ে আইদের পা মারিয়ে দিল উৎসাহ। আইদ মৃদু আর্তনাদ করে তৎক্ষণাৎ পা সরিয়ে নিল। পায়ে হাত দিয়েই বলল, আশ্চর্য মানুষ তো তুই। উৎসাহ ওকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে ধারাকে জিজ্ঞেস করল, নিউ? ধারা উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ বলল। উৎসাহ বাঁকা হেসে বলল, সিনিয়রদের দেখে সালাম যখন দেওনি তখন শাস্তি তো পেতেই হবে। ধারার মুখ চুপসে গেল। ভার্সিটিতে এসব হয় তার জানা, তবে কখনো নিজে এমন কিছু ফেস করেনি সে। উৎসাহ ধারার পিছে লক্ষ্য করে ধারাকে বলল, বড়ষ্ট শাস্তি দিব না, জাস্ট ওয়েট। বলেই কাঁধে ঝোলানো নিজের ব্যাগ থেকে পেন আর নোটবুক বের করল। সেখান থেকে একটা পেজ ছিঁড়ে নিয়ে কিছু লিখে সুন্দর করে ভাঁজ করে ধারার হাতে দিল। ওর কিছুটা কাছে এগিয়ে মৃদু স্বরে বলল, এই কাগজটা তোমার পিছে ওই কালো শার্ট পরিহিত ছেলেটাকে দিবে, ওকে? ধারা একবার হাতের কাগজের দিকে তাকিয়ে বলল, এটা কি আপু? উৎসাহ আবার আগের জায়গায় এসে দাঁড়াল। তার কাছে নিয়ে বলল, প্রেমপত্র না অন্তত। এখন যেটা বলছি সেটা করো, নয়তো এর থেকেও কঠিন কাজ পাবে। আর জানোই নিশ্চয়ই, সিনিয়রদের কথার অবাধ্য হলে ভার্সিটি লাইফ ফুললি ডিস্ট্রয় হয়ে যায়। ধারা ঢোক গিলল, অতঃপর মাথা নেড়ে পিছে ঘুরল। ওর থেকে দূরেই কালো শার্ট পরিহিত দুইজনকে দেখল সে। কাকে দিবে বুঝতে না পেরে উৎসার দিকে তাকাতেই সে ধমকে উঠে বলল, যাও বলছি, সোজা গিয়ে ওই ছেলেকে দিবে। ধমক খেয়ে সোজা পা বাড়াল ধারা। সেই বরাবর যেই ছেলেকে দেখল তার সামনেই কাগজটা বাড়িয়ে দিল সে। উৎসাহ! ধারাকে ধমক দিয়েই ফোন দেখছিল উৎসাহ। আইদের ভয়ে জুবুথুবু কণ্ঠ শুনে ভ্রু কুঁচকে তাকাল ও। ওখানে যে কালো শার্ট পরিহিত দুজন আছে তা দেখিসনি তুই? চমকে উঠে সামনে তাকালো উৎসাহ। হাতে থাকা ফোন পড়ে যেতে নিলেও সামলে নিয়ে আবারও তাকালো ও। ঢোক গিলে বলল, এটা শ্রাবণ স্যার না? চোখে কম দেখিস নাকি যে আমাকে জিজ্ঞেস করিস? আমি তো আমাদের সব্যসাচীকে দিতে বলেছি। মিস্টেক। এখন কি হবে? মেয়েটা তো অলরেডি কাগজটা বাড়িয়ে দিয়েছে। কি লিখেছিস ওতে? উৎসাহ মুখ কালো করে তাকালো। ডোন্ট সে উৎসাহ, তুই ভয়ানক কিছু লিখেছিস। উৎসাহ উপর নিচ মাথা নাড়ল। আইদ সঙ্গে সঙ্গে ওর হাত ধরে হাঁটা শুরু করল। এখানে থাকা এখন নিরাপদ নয়। পরক্ষণেই ধারার কথা ভেবে মন খারাপ হলো ওর, না জানি ওদের এই মজার জন্য মেয়েটার ক্ষতি হয়। চোখ মুখ শক্ত করে হাতে থাকা কাগজের দিকে তাকিয়ে আছে শ্রাবণ মাহতাব। তার পাশেই কালো শার্ট পরিহিত আরেকটি ছেলে রয়েছে। সে একবার কাগজের দিকে তাকাচ্ছে তো একবার অবাক হয়ে ধারার দিকে তাকাচ্ছে। দুইজনের প্রতিক্রিয়া দেখে ধারা বেশ বুঝল ভয়াবহ কিছু লেখা আছে ওতে। মনে মনে দোয়া দুরুদ পড়তে শুরু করল সে। শ্রাবণ এবার চোখ সরিয়ে ধারার দিকে তাকালো। কাগজটা হাতের মুঠো নিয়ে বলল, আমাকে চেনো তুমি? ধারা ডানে বামে মাথা নাড়ল। তাহলে কোনো সাহসে আমাকে এসব দেও? তার শান্ত কথার প্রেক্ষিতে ধারা কিছু বলবে তার আগেই শ্রাবণ ধমকে বলে উঠল, কোনো সাহসে একজন লেকচারারকে এমন গালিগালাজের চিরকুট দিলে তুমি? ভয়ে চোখ বন্ধ করে নিল ধারা। শেষমেশ ভার্সিটির লেকচারার আর গালিগালাজ? সে তো ভেবেছিল প্রেমপত্র হবে। পিছে তাকিয়ে দেখল তারা নেই, অবশ্য থাকার কথাও না। ভয়ে ভয়ে ফের সামনে তাকালো সে। মুখটা একদম চুপ গিয়েছে তার। ধারার ভয়ার্ত চেহারা দেখে পাশে থাকা ছেলেটির ভীষণ আফসোস হল। ইস, মেয়েটা নিশ্চয়ই কোনো সিনিয়রের পাল্লায় পড়েছে, এটাই তার ভাবনায় এলো। এদিকে শ্রাবণও ভীষণ রেগে আছে। সে আরও কিছু বলতে গেলে ছেলেটি ধারাকে উদ্দেশ্য করে বলল, তোমার চশমা কোথায়? ধারা চমকে চোখ খুলল। চশমা? কিসের চশমা? ভ্রু কুঁচকে ছেলেটির পানে তাকিয়ে বোঝার চেষ্টা করল কথাটি কি আদতেও তাকে বলেছে। চশমা কি ডক্টর ব্যাগের পকেটে ঝুলাতে বলেছে? ধারা ব্যাগের পকেটে হাত দিল। সেখানে আসলেই চশমা আছে। তবে এই চশমা তো সে ধুলোবালি যাতে চোখে না যায় সেজন্য ব্যবহার করে। কোনো পাওয়ার নেই এতে। শ্রাবণ ছেলেটিকে উদ্দেশ্যে বলল, তুমি ওকে চিনো নব্য? নব্য মুচকি হেসে বলল, আমার বন্ধু স্যার। শ্রাবণ সন্দিহান দৃষ্টিতে তাকালো। গম্ভীর কণ্ঠে শুধালো, আগে তো কখনো দেখিনি ওকে। নব্য ঘাবড়ে গেল। তবুও তা প্রকাশ না করে বলল, ট্রান্সফার হয়ে এসেছে স্যার, আজই প্রথম।
শ্রাবণ তবুও সন্দেহের চোখে তাকাল। নব্য পুনরায় ধারাকে বলে উঠল, চশমাটা পরে নেও। কি কাণ্ড করেছ? আমাকে কাগজটা দিতে গিয়ে স্যারকে দিয়েছ? না হয় দুইজনই ব্ল্যাক শার্ট পরে আছি তাই বলে আমার চিনবে না? ধারা মাথা নাড়িয়ে চশমাটা চোখে দিল। আপাতত তার বুঝে এসেছে নব্য নামক ছেলেটি তাকে বাঁচানোর চেষ্টায় আছে। কিন্তু তুমি ওকে তুমি করে বলছো কেন? আর ওইবা কেন তোমাকে কাগজে এসব লিখছে? শ্রাবণের প্রশ্নে নব্য মুচকি হেসে বলল, আসলে স্যার, অনেকদিন পর দেখা তো, তাই আর কি। আর এর মাঝে ওর সাথে কোনো প্রকার যোগাযোগ করিনি আমি, সেই কারণেই ওর অভিমান হয়েছে। তাই তো মুখে কিছু না বলে আমাকে এখানে আসার পর থেকেই এমন কাগজ দিয়ে যাচ্ছে। শ্রাবণ যেন এবার কিছুটা ভরসা করল। কাগজটা মুচড়ে ফেলে দিয়ে ধারার দিকে তাকালো সে। কাজল কালো আখির ওই গাঢ় বাদামি মনির দিকে তাকাতেই যেন অদ্ভুত রকমের শিহরণ জাগল তার মনে। আশেপাশে তাকিয়ে নিজেকে কিছুটা ধাতস্থ করে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, নাম? ধারা কিছুটা সময় নিয়ে মিহি কণ্ঠে বলল, ধারাগু। কোনো ডিপার্টমেন্ট? ধারা নব্বর দিকে তাকাল। সে যে জানে না নব্বর ডিপার্টমেন্ট কোনটা। ওর দিকে কি দেখছ? শ্রাবণের ধমকে মৃদু কেঁপে উঠল। ঢোক গিলে থেমে থেমে বলল, ম্যানেজমেন্ট উ। শ্রাবণ ভ্রু কুঁচকে তাকাল। আবারও প্রশ্ন করল, কোন সেমিস্টার? সেকেন্ড সেমিস্টার উ। শ্রাবণ যেন এতটুকুতে সন্তুষ্ট হল। গম্ভীর কণ্ঠে শুধালো, পরের টাইম ভালোভাবে দেখে নিবে কাকে কি দিচ্ছ। নব্বর জন্য আজ কোনো স্টেপ নিলাম না, এরপর কিন্তু মেনে নিব না গি। বলেই বড় বড় কদম ফেলে এগিয়ে চলল সে যেতেই ধারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ যেন জানটাই বেরিয়ে যাচ্ছিল তার। ভাগ্যিস নব্য ছিল। নব্বর কথা মাথাতে আসতেই ওর দিকে তাকাল। সে আগে থেকেই তার পানে তাকিয়ে আছে।